হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পরিণীতা পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব ডিমের কারি। তো আমি রান্নাটা কিভাবে করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো আজকে রান্না শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হলে এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দেওয়ার পর তেলের উপরে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আমি একে একে এই তেলের ভিতরে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। খুব বেশি আমি ভাজবো না, কেননা ডিম যদি বেশি ভাজা হয় তাহলে ডিমের স্কিনগুলো শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এজন্য আমি ডিমগুলো হালকা ভেজে তুলে নিব। এবার এখানে আমি ডিমের একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। সেটা হচ্ছে বাটির ভিতরে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ডিমটা বসিয়ে অনেকে দেখি ডিমটাকে ভাপা করে নিয়ে তারপরে সেটা রান্না করে। তো আমি এখানে এক্সপেরিমেন্ট করতে যে আমার ডিমটা ভেঙে গেছিলো। এবার আমি ওই তেলের ভিতরে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার তার ভিতরে আমি কিছু পরিমাণে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নিব। এখানে আমার পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আগে থেকে বেটে রাখা কিছু মশলা দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে কষে নিব। মশলাটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া। তরকারিটা আমি একটু ঝাল করে বানাতে চাচ্ছি, এজন্য একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনিয়া গুঁড়ো। এবার এই গুঁড়া মশলাটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। মশলা যদি ভালোভাবে কষানো না হয় মশলা থেকে কাঁচা গন্ধ করে, তখন অতটা ভালো লাগে না। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে জল অ্যাড করে দিয়েছি। আমি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, এজন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি। এখন এই যে প্রথমে যে ডিমটা এক্সপেরিমেন্ট করেছিলাম সেই ডিমটা আগে দিয়ে দিলাম, তারপরে এই যে বাকি ডিমগুলো দিয়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত না আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঝোলটাকে আমি ফুটতে দিব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে বেটে রাখা গরম মশলা। এখানে ছিল লং, এলাচ, দারচিনি। আমি দেখলাম আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কিছু পরিমাণে আলু ভেঙে দিচ্ছিলাম যাতে গ্রেভিটা একটু থকথকা হয়। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে এই পেজটাতে একটা ফলো করে দিও। আমার শ্বশুরমশাই যেহেতু ধনিয়া পাতা খান না, ওনার জন্য আমি আগে থেকে একটা ডিম তুলে রেখে দিলাম। এবার আমাদের জন্য আমি এখানে কিছু পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। তো রেডি হয়ে গেল আমার ডিমের কারি। আমার ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। শুভ বিদায়।